আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বাতায়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওয়ালিউজ্জামান কারণ। আজকে আমরা খুবই কমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ যদি এক হয় তাহলে সন্তান ধারণে সমস্যা হয় কিনা, কিংবা স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ কখন সন্তান ধারণে সমস্যা করতে পারে। আমাদের মধ্যে একটি ধারণা রয়েছে যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তান নিতে সমস্যা হয়, কিন্তু না, এই ধারণাটি একদমই ঠিক নয়। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তান ধারণে কোনো সমস্যা হয় না। কিন্তু হ্যাঁ, যদি কখনো স্ত্রীর নেগেটিভ রক্তের গ্রুপ হয় এবং স্বামীর যদি পজিটিভ রক্তের গ্রুপ হয়, অর্থাৎ স্ত্রীর যদি এ নেগেটিভ, এবি নেগেটিভ, ও নেগেটিভ এই জাতীয় রক্ত হয়, এবং স্বামীর যদি এ পজিটিভ, এবি পজিটিভ, ও পজিটিভ এই টাইপের রক্ত হয়, তাহলে সেটি সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই অবস্থায় যদি কোনো নারী কনসিভ করে, তাহলে সেই বাচ্চাটি যদি পজিটিভ রক্তের গ্রুপ নিয়ে জন্মায়, তাহলে যেহেতু মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ এবং একই পেটের মধ্যে বাচ্চা আছে পজিটিভ রক্তের গ্রুপে, তখন মায়ের শরীরে যে ইমিউন সিস্টেম আছে, তখন সেই বাচ্চাটিকে বা বাচ্চার রক্তকে ফরেন বডি হিসেবে চিহ্নিত করে। ফলে সেই বাচ্চার রক্তের গ্রুপের বিরুদ্ধে নিজের শরীরে অ্যান্টিবডি তৈরি করে রাখে। ফলশ্রুতিতে পরবর্তীতে যে বাচ্চাগুলো হবে ওই মহিলার, আহ তারা জন্মগত রক্তের ত্রুটি নিয়ে জন্মাবে এবং সেটাকে বলা হয় হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। এ ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য কোনো মায়ের নেগেটিভ গ্রুপের রক্ত হয় এবং বাবার পজিটিভ গ্রুপের রক্ত হয়, তাহলে তাদেরকে আগে থেকেই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং দেখা যায় যে ডাক্তাররা অনেক সময় গর্ভের 7 মাসের যে সময়টা, এই সময় একটি অ্যান্টি ডি ইনজেকশন দিয়ে রাখে, যার ফলে সেই গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় না। এবং যদি বাচ্চা পজিটিভ রক্তের গ্রুপ নিয়ে জন্মায়, তাহলে জন্মের 72 ঘন্টার মধ্যে মাকে আবারও একটি অ্যান্টি ডি ইনজেকশন দিতে হয়। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।